স্যার দুটো লুসিট দিন আমাকে। কিরে হাবলু, তোর আর কত লুসিট লাগবে? এত লুসিট নিচ্ছিস, তুই কি বাড়ি নিয়ে যাবি লুসিট? আমরাও তো পরীক্ষার ফিস দিয়েছি, আমাদেরও তো লুসিট দরকার। তুই যদি একাই এত লুসিট নিয়ে নিস তাহলে আমরা কি নেবো হাবলু? চুপ সবাই, না হলে কিন্তু আমি এখনই মারার অর্ডার দিতে বাধ্য হব। এই নে হাবলু লুসিট। আর কারো লুসিট লাগবে? শীত শীত লুসিট, লুসিট গরম গরম লুসিট, ঠান্ডা ঠান্ডা লুসিট, ঝাল ঝাল লুসিট, মিষ্টি মিষ্টি লুসিট। শীত লাগবে শীত 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 শীত, লুসিট লাগবে লুসিট। এই ঘেটু একটা বলে দে। কোনটা বলবো বল? পলাশির যুদ্ধ কবে হয়েছিল বল? ওই সময় আমি বাড়ি ছিলাম না, মামার বাড়ি গেছিলাম, তাই বলতে পারবো না পলাশির যুদ্ধ কবে হয়েছিল। অন্য কিছু বল। ওই কালু বল ভাই, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? যুদ্ধ টুদ্ধ আমি করিও না, আমার ভালো লাগে না। অন্য কিছু বল, শান্তির কথা বল, শান্তির কথা। ফেলু রে ভাই, একটা বলে দে ভাই। কোনটা বলবো বল? ইংরেজরা ভারতে না আসলে কি হতো? এটা একদম সহজ। ইতিহাস বই থেকে ইংরেজ শাসন চ্যাপ্টারটা বাদ হয়ে যেত, আর ইতিহাস বইটা আরো পাতলা হয়ে যেত। আমি 2 মিনিটের জন্য বাইরে যাচ্ছি, এরা যদি কেউ টুকলি টুকলি করে তাহলে এদের সাথে কথা না বাড়িয়ে ডাইরেক্ট হিট শুরু করবে। ওকে স্যার। ফেলু রে ভাই রে, একটা বলে দে প্লিজ ফেলু ভাই। কোনটা বলবো বল? আদিম মানুষদের সাথে বর্তমান মানুষদের পার্থক্য কি, এটা একটু বলে দে ভাই। এটা তো অনেক বড়, 5 নম্বরের কোশ্চেন। তুই বলে যা, আমি ঠিক লিখে নেব। ওই ওই, এবার কথা বললে কিন্তু একদম ডাইরেক্ট হেডশট। দাদা তোমাকে দেখতে কিন্তু বিরাট হ্যান্ডসাম, একদম ঋত্বিক রোশনের মতো। সত্যি? হ্যাঁ দাদা, সত্যি 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 একদম ঋত্বিক রোশনের মতো। এবার বল ফেলু, উত্তরটা কি? আদিম মানুষদের সাথে বর্তমান মানুষদের পার্থক্যটা কি? আমিও লিখে নি। নে লেখ, আদিম মানুষের সাথে আর বর্তমান মানুষদের সাথে পার্থক্য কি। আদিম মানুষদের কোনো ঘর বাড়ি ছিল না, তবুও তারা গাছের তলায় নিশ্চিন্ত মনে ঘুমাতে পারতো। কিন্তু বর্তমানে মানুষদের অনেক বড় বড় বাড়িঘর, খাট বিছানা থাকা সত্ত্বেও তাদের মনে ছেলে পুলে বউ বাচ্চা টাকা পয়সা আত্মীয় স্বজন নিয়ে এত টেনশন যে এরা ঠিক মতো ঘুমাতেই পারে না। তারপরে লেখ, আদিম মানুষদের বাড়িতে এসি ফ্রিজ ছিল না, তাতেও তাদের কখনো অসুবিধা হতো না। কিন্তু এখনকার মানুষদের বাড়িতে এসি ফ্রিজ থাকা সত্ত্বেও গরমে পাগল হয়ে যায়। আদিম মানুষদের ঘরে কারেন্ট না থাকা সত্ত্বেও তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো। কিন্তু এখন 5 মিনিট কারেন্ট গেলেই হলো, 5 মিনিট কারেন্ট অফ হলেই হলো, মানুষ একদম পাগলের মতো ছটপট ছটপট করে। তারপরে লেখ, আদিম মানুষ জঙ্গল কেটে চাষের জমি তৈরি করেছিল, আর এখনকার মানুষ সেই চাষের জমিতেই বড় বড় বিল্ডিং তৈরি করছে। আগেকার মানুষ যা পেত তাই খেত, কাঁচা মাংস পোড়া মাংস খেয়েও তাদের কোনো শরীর খারাপ হতো না, একদম হজম করে ফেলতো। আর এখনকার মানুষ যা খাচ্ছে তাতেই গ্যাস হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে, কারো কারো পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, মানে জল খেলেও অম্বল হয়ে যাচ্ছে, একদম যা খাচ্ছে তাতেই পেট খারাপ। তারপরে লেখ, আদিম মানুষ আত্মরক্ষার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য সকলে মিলে জোটবদ্ধ হয়ে বসবাস করতে শিখেছিল। আর এখনকার মানুষ ভালোভাবে নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের সুখ শান্তি বজায় রাখার জন্য সে জোট ভেঙে পরিবার ভেঙে ছোট ছোট পরিবার করে বসবাস করতে শুরু করেছে। কেউ কেউ আবার ভাই বোন এমনকি বাবা মাকেও অবহেলা করে আলাদাভাবে বসবাস করে, আবার তার মডার্ন নাম দিয়েছে মাইক্রো ফ্যামিলি। আহারে আমার মাইক্রো ফ্যামিলি। দারুণ বলেছিস ফেলু, দারুণ বলেছিস।